হ্যালো। ডে ওয়ানের বাকি দিনটার কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এখন করেই দিই। সেদিনকার বিকেল বেলাটা কিন্তু আমরা বিচেই কাটিয়েছিলাম আর অনেক মজা করেছিলাম। আর তারপরে সন্ধে নামতেই আমরা ফিরে গেছিলাম ক্যাম্পে। আর সন্ধে নামার সাথে সাথেই কিন্তু ক্যাম্পটা সেজে উঠেছিল আরও অনেক সুন্দর সুন্দর আলোতে। আর ক্যাম্পটাকে এত লাইটিংয়ের সাথে দেখে কিন্তু আরও ভীষণ সুন্দর লাগছিল। এত সুন্দর লাইটিং আর তার সাথে কানে বাজছিল সুন্দর সুন্দর প্লেলিস্ট, মানে সন্ধ্যেটা একদম জমে উঠেছিল। সন্ধেবেলায় কমপ্লিমেন্টারি হিসেবে আমাদেরকে দিয়েছিল ভেজ পকোড়া আর চা, যেটা আমি ভিডিও নিতে ভুলে গেছি। বাট আমি এখানে তোমাদেরকে পুরো ক্যাম্পটা দেখাচ্ছি। এইটা হচ্ছে গিয়ে ক্যাম্পের উপর সাইডটা। আর ক্যাম্প শুধু এইভাবেই সাজানো হয়, পুরো ক্যাম্পটাই এরকমভাবে লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে। আর তোমরা দূরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু তাঁবু টাইপের করেও, মানে কটেজ ছাড়াও তাঁবু টাইপের করেও কিন্তু স্টে রয়েছে। খুব বেশি লোক ছিল না, তবে তাও ওরা এরকম একটা প্রজেক্টর টানিয়ে একবার করে খেলা আর একবার করে এরকম সুন্দর সুন্দর গান চালাচ্ছিল। আর এই জায়গাটা কিন্তু লাভার প্লেসের জন্য বেস্ট। তারপরেই চলে যাই ডিরেক্ট একদম পরের দিন সকালবেলাতে। এরকমভাবে আমরা একটা সুন্দর সানরাইজ দেখেছি, যেখানে নদীর সাথে একদম সূর্যের ডিরেক্ট কানেক্টিভিটি রয়েছে। আর আমি তো পাগলের মতন এখানে দৌড়ে বেড়াচ্ছিলাম, ভাবছিলাম না মানে সাগরের সাথে ভেসে গেলেই ভালো হয়। যেমন আমি তোমাদেরকে বলছিলামই যে তোমরা এই বাগদা বীচকে কিন্তু ঝিনুকপুরিও বলতে পারো। আর শুধু ঝিনুক নয়, এখানে কিন্তু শঙ্খর মতন দেখতে ঝিনুকও পাওয়া যায়। আর তোমরা দেখে জাস্ট মন ভরে যাবে। আমি তো এখানে 3টে ঝিনুক জোগাড় করেছি, 3টে নয়, আমি টোটাল 7-8টা ঝিনুক জোগাড় করেছিলাম। যেগুলো ভালো ভালো ছিল সেগুলো আমি বাড়িতেও নিয়েছি ইনফ্যাক্ট। তো মানে তোমাদের ওখানে গিয়ে সত্যি মন খুব ভালো হয়ে যাবে। তোমার ওখানকার পরিবেশও ভীষণ পরিষ্কার, তোমরা ভালোও লাগবে গেলে। কিন্তু রাতের দিকটা একটু নির্জন হয়ে যায়, কারণ যদি অফ টাইমে তোমরা যাও, কারণ ওই টাইমটা কিন্তু রাস্তায় বা বাইরে কেউ থাকে না। ওখানকার যেহেতু একটু গ্রামের সাইড, তো ওখানে কিন্তু সব কিছু অ্যাবিলিটিও অনেক কম। তারপর আর কি ভোর ভোর ওই বিচে আমি দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করে বেশ আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো। দেন আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম ওখানকার ফেমাস মানে বালাসোরের ফেমাস হনুমান মন্দিরে। আর জায়গাটা ছিল ভীষণ সুন্দর আর শান্তিপূর্ণ। আমরা প্রথমে ভিতরে ঢুকে গেছিলাম, পা ধুয়ে নিতে হয় এই মন্দিরে ঢোকার আগেই। পা ধুয়ে নিয়ে 3জনে মিলে মন্দিরের ভিতরে ঢুকে গেছিলাম। আর জানো ওখানে গিয়ে কাদের সাথে দেখা হয়েছিল? আইভি আর গ্রেদের সাথে দেখা হয়েছিল, বাট আমি তার কোনো ক্লিপই নিইনি, বাট আমি ওদের সাথে কথাও বলিনি। তো মন্দিরে ঢুকে পড়েছিলাম, আর ঢুকে পড়ে গিয়ে জানতে পারি ওখানে ভিডিও নেওয়া অ্যালাউড নয়। তো আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।